শরীফ ওসমান হাদির শৈশব কেটেছে সাধারণ মানুষের মাঝেই। পরিবার থেকেই তিনি শিখেছেন সততা, আত্মমর্যাদা আর মানুষের পাশে দাঁড়ানোর মূল্যবোধ। ছোট বয়সেই বুঝে গিয়েছিলেন চুপ করে থাকা মানেই অন্যায়ের অংশ হয়ে যাওয়া, আর এই উপলব্ধি তাকে আলাদা করে চিনিয়েছে। পড়াশোনার পাশাপাশি সমাজের প্রতিটি ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিত। অন্যায় দেখলে অস্বস্তি বোধ করতেন, আর সেই অস্বস্তি ধীরে ধীরে রূপ নেয় প্রতিবাদে। কৈশোর পেরিয়ে তারুণ্যে এসে তার রাজনৈতিক ও সামাজিক সচেতনতা হয়ে ওঠে আরও স্পষ্ট। তিনি বিশ্বাস করতেন পরিবর্তন শুধু স্লোগানে নয়, আসে নির্ভীক কণ্ঠ আর স্পষ্ট আহ্বান থেকে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। গত বছর 5 আগস্ট থেকে যখন দেশের পরিস্থিতি উত্তাল হতে শুরু করে, ঠিক তখনই জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা হিসেবে সামনে দাঁড়ান শরীফ ওসমান হাদি। রাজপথে, মঞ্চে, মানুষের ভিড়ে তিনি ছিলেন দৃঢ় ও নির্ভীক। তার কণ্ঠে ছিল প্রতিবাদ, কিন্তু ঘৃণা নয়, ছিল সংগ্রাম যা কখনো মানবিকতার সীমা পেরোয়নি। আনুষ্ঠানিকতার বাইরে দাঁড়িয়ে হাদি ছিলেন এক নরম, সংবেদনশীল মানুষ। বন্ধুদের কাছে তিনি ছিলেন নির্ভরতার নাম, তরুণদের কাছে অনুপ্রেরণা। তিনি হাসতে জানতেন, কষ্ট লুকাতেও জানতেন, কারণ তিনি বিশ্বাস করতেন কিছু মানুষ না দাঁড়ালে অনেক মানুষ আজীবনই বসে থাকে। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই আন্দোলনের এই সম্মুখ যোদ্ধা। তার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।